আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লেন্ডারের তৃতীয় নম্বর টিউটোরিয়াল ভিডিও। তো এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনারা এই অবজেক্টটাকে বা কোনো মডেলকে বা কোনো ক্যারেক্টারকে কিভাবে রোলেট করতে হয়। তো রোলেট করার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে কিভাবে আপনারা এই অবজেক্ট ডিলিট করবেন, ক্লব ডিলিট করবেন। তো এখন ডিলিট করার জন্য আপনারা মাউজের আহ, মাউজের ডান সাইডে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে ডিলিট অপশন চলে আসছে। এখানে আরও অনেক অপশন আছে। তো এখানে ডিলিট অপশনে আপনারা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো ডিলিট তো হয়ে গেছে, এখন এটা কি আবার ব্যাগে আনা সম্ভব? জি হ্যাঁ, এটাকে ব্যাগে আনা সম্ভব। তো ব্যাগে আনার জন্য Ctrl+Z প্রেস করলে ব্যাগে চলে আসবে। তো ব্যাগে তো চলে আসলো। ডিলিট করার অন্য কোনো অপশন আছে? জি হ্যাঁ, অন্য কোনো অপশন আছে। এখানে আপনি শর্টকাটে আপনি এক্স ব্যবহার করতে পারেন। এক্স ব্যবহার করলে এখানে ডিলিট অপশন চলে আসবে। এরপরে আপনি এখানে ডিলিটে টিপ দিলে এখানে ডিলিট হয়ে গেছে। তো এরপরে আমরা আবার এটাকে ব্যাগে আনবো। তো ব্যাগে আনার জন্য আপনার Ctrl+Z। তো এখন অন্য কোনো উপায় আছে যা এক ক্লিকে ডিলিট করা যায়? এর থেকেও আরও সহজ উপায় হচ্ছে গিয়ে যে আপনারা যে কিবোর্ডে যে ডিলিট অপশন থাকে আপনারা ওখানে টিপ দিলে এটাকে ডিলিট হয়ে যাবে। অবশ্যই আপনি যে অবজেক্ট ডিলিট করতে চান সে অবজেক্ট সিলেক্ট করে নেবেন। যদি এরকম সিলেক্ট না থাকে তাহলে কিন্তু ডিলিট হবে না। সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। তো এরপরে এখান থেকে আপনারা ডিলিটের যে বাটনটা থাকে থাকে যে কিবোর্ডে, ওইটা টিপ দিলে ডিলিট হয়ে যাবে। তো আমি এখন টিপ দিচ্ছি, তো ডিলিট হয়ে গেল। দেখেন এখানে অবজেক্ট ডিলিট। তো এখন ডিলিট হয়ে গেছে। আবার আবার আমরা এটাকে কি করব, যে এখান থেকে আমরা একটা অবজেক্ট আবার আনবো এটাকে। তো এখানে অ্যাড করে নতুন করে আনার জন্য কি করতে হবে? এখান থেকে আপনারা শর্ট অ্যাডে টিপ দিবেন। তো এখানে অ্যাডে টিপ দেওয়ার পরে এখানে দেখেন একটা মেশ চলে আসছে। প্রথমে মেশ আসে, এই মেশের ভেতরে এখানে দেখেন ক্লাব আছে। এই ক্লাবটা আপনারা যখন ক্লিক করবেন তখন এখানে চলে আসবে। তো এখানে চলে আসছে। এরপরে এখানে দেখেন অ্যাড ক্লব। তো অ্যাড ক্লবের এখানে আপনারা এটাকে যদি ঘোরাতে চান বা এটাকে বড় করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। এখানে রোলেটিং সিস্টেম এখানে চলে আসছে, এখান থেকেও আপনারা চাইলে রোলেট করতে পারেন। তো আমি এখান থেকে রোলেট করব না। তো এখানে দেখেন আমাদের যে অবজেক্টটা এখান থেকে চলে আসছে। তো এই অবজেক্ট শর্টকাটে এখানে আনার কোনো উপায় নেই। আমরা তো এখান থেকে গিয়ে আনলাম। এখন এখান থেকে শর্টকাটে কি এটা আনার কোনো সিস্টেম আছে কিনা সেটা আমরা দেখব। তো আমরা একটা মুভ করে এটাকে সরিয়ে রাখতেছি। এখানে এখানে সরিয়ে রাখলাম। তো এরপরে আমরা একটা শর্টকাট ব্যবহার করব যাতে করে আবার একটা ক্লাব আনতে পারি। তো এখানে আমরা শর্টকাট ব্যবহার করব। এখানে হচ্ছে Shift+A। এখানে প্রেস করার পরে দেখেন এখানে আহ, এখানে চলে আসছে ইয়ার্ড। তো ইয়ার্ডের পরে এখানে দেখেন মেশের পরে এখানে দেখেন ক্লাব। তো আমরা এখানে আবার ক্লাবটা আনলাম। ক্লিক করলে এখানে ক্লাবটা চলে আসছে। তো আগে যে ক্লাবটা আছে এখানে আমরা এটাকে হাইলাইট করে দিতে পারি অথবা ডিলিট করে দিতে পারি। তো আমি হাইলাইট করে রাখছি। তো হাইলাইট করার পরে দেখেন এখানে হাইলাইট করার জন্য এখান থেকে আপনারা চোখগুলো ডিলিট করে চোখগুলো বন্ধ করে দিলে হাইলাইট হয়ে যাবে। হুম, হাইলাইট হয়ে গেছে। তো এখন আমরা অনেক কিছু শিখলাম। হাইলাইট করতে হয় কীভাবে, ডিলিট করতে হয় কীভাবে, এবং অবজেক্ট কীভাবে আনতে হয় সেটা শিখলাম। এখন আমরা এটাকে রোলেট করা শিখব। এটা কীভাবে রোলেট করতে হয়। তো আমরা এটাকে অবজেক্টটাকে ক্লাবটাকে সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে দেখেন এই যে কর্নারে এখানে একটা রোলেট বাটন আছে। তো এই রোলেট বাটনে আমরা গেলাম। যাওয়ার পরে এখান থেকে দেখেন এখানে রোলেট করার জন্য রোলেটিং সিস্টেম চলে আসছে। তো এখন আমরা রোলেট করবো। এটা রোলেট করার জন্য এখান থেকে আপনারা ঘুর দিতে পারেন। ঘুর দিলে দেখেন রোলেট হচ্ছে, ঘুরতেছে। ঘুরে রোলেট করে ফেললাম, কাইট হয়ে গেছে। তো সমস্যা নেই, আমরা এটাকে সোজা করে ফেলতে পারি। এই যে সোজা হয়ে গেল। তো এইভাবে আপনার রোলেট করতে পারি। আবার চাইলে আমরা এক জায়গায় দাঁড়িয়ে এটাকে ঘোরাতে পারি। যেভাবে আমাদের যেরকম প্রয়োজন
আমরা সেই মোতাবেক আমরা এটাকে ঘুরিয়ে নিতে পারি। আহ, তো এটা এই ঘোরানো তো গেল। এখান থেকে কি আর কোনো ঘোরানোর সিস্টেম আছে? হ্যাঁ, এখানেও আছে তো ঘোরানোর সিস্টেম। তো আমরা অন্য কোনোভাবে ঘোরানো যায় কিনা সেটা আমরা দেখব। তো এখন আমরা এখান থেকে এন পেশ করব। এন পেশ করার পরে দেখেন এখানে আইটেম চলে আসছে। তো আইটেমের এখান থেকে আমরা এটাকে টেনে নিব, একটু একটু ভেতরে চলে গেছে। তো টেনে নেওয়ার পরে দেখেন এখানে এখানে রোলেট চলে আসছে। এখানে রোলেট করতে পারি আমরা, এখান থেকে রোলেট করতে পারি। এখানে যেরকম প্রয়োজন রোলেট করার, এরকম ঘোরানোর, সেরকম এখান থেকে ঘোরাতে পারি। রোলেট মানে ঘোরানো। তো এখানে আমরা ঘুরিয়ে ফিরিয়ে নিতে পারি, যেরকম আমাদের প্রয়োজন সেরকম ঘুরিয়ে ফিরিয়ে নিতে পারি। যদি আপনার কোনো অবজেক্ট কাইট করা লাগে, কোনো ক্যারেক্টারকে যদি কাইট করা লাগে, কোনো ঘরকে যদি কাইট করা লাগে, কোনো ক্যারেক্টার, কোনো বডি বা আঙ্গুল, পা যদি আপনাকে এরকম দেখানো লাগতে পারে, তাহলে এগুলো অবশ্যই আপনাদের এই টুলগুলো এই জন্য জানার প্রয়োজন। এগুলো পরবর্তীতে আপনাদের 3D ভিডিও ডিজাইন করতে গেলে অবশ্যই এগুলো লাগবে। তো এই জন্য এই টুলগুলো আপনাদের শেখা অনেক প্রয়োজন। তো আমরা দেখলাম আজ এই ভিডিওতে যে কিভাবে আপনারা রোলেট করতে পারেন। তো এই ছিল দ্বিতীয় টিউটোরিয়াল। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।